আসসালামু আলাইকুম। বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার যে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, সেই সিরিজের প্রথম ম্যাচে আজ সন্ধ্যা ৬টায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশকে ১৬ রানে হারিয়েছে টিম ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে বাংলাদেশের বোলাররা ছিল দুর্দান্ত। যদিও শেষ মুহূর্তে শেষ ২ ওভারে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা বাংলাদেশের বিপক্ষে ৩১ রান নিয়েছে। তার আগে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে বেশ চাপিয়ে রেখেছে। দুর্দান্ত ইকোনমিতে বল করেছে মোস্তাফিজ, নাসুম। যদিও রান দিয়েছিলেন তাসকিন, রিশাদ, তবে উইকেট সে দুজনে পেয়েছিলেন। তাসকিন আহমেদ ২টি উইকেট শিকার করেছিলেন এবং রিশাদ হোসেন ১টি উইকেট শিকার করেছিলেন। এই ৩টি উইকেটই শেষমেশ ১৬৫ রানে ৩ উইকেট দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজের। বাংলাদেশ ১৬৬ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নামে। সেই জায়গায় প্রথম শুরুটা দুর্দান্ত ছিল তানজিদ হাসান তামিমের। দুর্দান্ত শুরু করেছিলেন হার্ড হিটিং ব্যাটিং দিয়ে, কিন্তু উইকেট দিয়ে মাঠ ছাড়েন তানজিদ হাসান তামিম। শুরুতে উইকেট একটুও হতাশ হয়নি বাংলাদেশ। পরবর্তীতে সাইফ খেলতে থাকেন অ্যাগ্রাসনে। সেই জায়গায় আবার সাইফও উইকেট দেন। একের পর এক উইকেট চলে যাওয়ায় দলের হাল ধরেন তানজিম হাসান সাকিব এবং তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয় শেষমেশ টিকতে পারলেন না। ১৮৫ স্ট্রাইক রেটে রান করে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন তাওহিদ হৃদয়। তাওহিদ হৃদয় আউট হওয়ার পর পরবর্তীতে নাসিম আহমেদের সাথে দুর্দান্ত জুটি করেন তানজিম হাসান সাকিব। খেলেন অ্যাগ্রাসনও দুজনেই। নাসিমও অ্যাগ্রাসন খেলেন এবং তানজিম হাসান সাকিবও অ্যাগ্রাসন খেলেন। সেই জায়গা থেকে সবাই যেভাবে হতাশ হয়েছিল, সে জায়গা থেকে ম্যাচ আবার বাংলাদেশের ফেভারে চলে এসেছিল প্রায়। তারপর তানজিম হাসান সাকিব আউট হলেন, নাসিম আহমেদ খেললেন, রিশাদ আউট হলেন। দিন শেষে বাংলাদেশ তীরে এসে তরে ডুবালেন। শেষ ওভারটা যদি বলি, ৩ বলে যখন ১৭ রান লাগে তখন তাসকিন আহমেদের দুর্দান্ত ছক্কা ছিল, কিন্তু ছক্কা হলে লাভ হবে কি? তাসকিন আহমেদ হিট আউট হয়েছে, হতাশাজনক। এবং ম্যাচটা সেখানেই বাংলাদেশ হেরে গেছে। ১৬ রানে ম্যাচটি হেরেছে বাংলাদেশ। এখন এই ম্যাচের দায় কারা নেবে? যদি বলি, এই ম্যাচের দায় হচ্ছে যে টপ অর্ডারের ব্যাটসম্যানরা আরেকটু দেখে শুনে খেলতে পারতেন, কারণ টার্গেটটা ছিল ১৬৫, টার্গেটটা ২০০ ছিল না। যদি ২০০ থাকতো তাহলে সেই কোয়ালিটিতে খেলতে পারতো। আরেকটু দেখে শুনে খেলা উচিত ছিল টপ অর্ডারের ব্যাটারদের। মিডল অর্ডারও একদম বাজে ছিল। লেয়ার অর্ডারের ব্যাটাররা দুর্দান্ত ছিলেন। তানজিম হাসান সাকিব, নাসিম আহমেদ দুর্দান্ত ছিলেন। মিডল অর্ডারে আবার তাওহিদ হৃদয় একটু ভালো খেলছে, তাও আবার স্ট্রাইক রেট ভালো রোটেট করতে পারেনি। সো সে জায়গা থেকে বাংলাদেশ ম্যাচটি হেরেছে। অবশ্যই আমরা সবাই ক্রিকেট ফ্যান হিসাবে হতাশ, তবে আশা রাখবো বাংলাদেশ পরবর্তী ২ ম্যাচ জিতে যেন সিরিজে কামব্যাক করে এবং পরবর্তী ম্যাচ জিতে যেন সিরিজে কামব্যাক করে এবং ব্যাক টু ব্যাক ২টি ম্যাচ জিতে যেন সিরিজে জয়লাভ করে। সেজন্য বাংলাদেশের জন্য থাকবে শুভকামনা। আশা করি বাংলাদেশ সিরিজে জয়লাভ করবে ইনশাআল্লাহ।